দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জমির ওপর তৃণমূল কংগ্রেসের একটি ওয়ার্ড কার্যালয় গড়ে তোলার অভিযোগ ছিল। জমির মালিকের দাবি, একাধিকবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও শাসক দলের প্রভাবের কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে রাজ্যের সরকার পরিবর্তনের পর রবিবার ওই কার্যালয় ভেঙে নিজেদের জমির দখল নেন জমির মালিকের পরিবার। ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট শহরের ৩ নম্বর ওয়ার্ডের ডি মোড় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, রাস্তার ধারে টিনের তৈরি ওই ওয়ার্ড কার্যালয়টি বহু বছর ধরে সেখানে ছিল। জমির দাবিদার চন্দ্রনাথ ঝার অভিযোগ, তাদের 4 শতক জমি জবরদখল করে তৃণমূলের পার্টি অফিস নির্মাণ করা হয়েছিল। অতীতেও বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। শনিবার তিনি ফের বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন রবিবার শ্রমিক লাগিয়ে কার্যালয়ের টিন, কাঠামো ও অন্যান্য সামগ্রী খুলে ফেলে জমির দখল নেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে চন্দ্রনাথ ঝার মা অনিতা ঝা কি বললেন শুনে নেব। এটা কি আপনার রেজিস্ট্রি করা জায়গা? হ্যাঁ। কতখানি জায়গা এখানে? এখানে 3.25 শতক। এটা কি জোর করে দখল করে রাখছিল? জোর করে দখল করে রাখছিল। কারা এখানে করেছিল? পার্টি অফিস? তৃণমূলের পার্টি অফিস করছে। কবে থেকে এটা? এইটা 7-8 বছর 10 বছর হবে। ওঠাতে পারেননি? না, আমার ছেলে ডিউটি ফজে, আর আমরা কোথায় যাই শিলাম, কি নাম আছে, ঈশা মুখার্জির কাছে যাই, থানাতে দিই, এইখানে দিই, কেউ নড়াতে পারলো না। আজকে কি করলেন? আজকে কি করলাম, আজকে এই যে আমি পার্টি অফিস ভাঙা লোক দিয়ে শুরু করলাম। তারপরে ওরা এই পার্টি অফিস পায়ে ওরাও বলছে আমার জায়গা। ওরা কি করছে, একদিন পার্টি বলে আমার, একদিন ওরা বলে আমার, এই করে মানে আপনার জায়গা আপনি আজকে বুঝে নিলেন? হ্যাঁ, আজকে আমার জায়গা আমি বুঝে। অন্যদিকে যে ওই জায়গার দখল মুক্ত করেছে তার বিরুদ্ধে আবার আরও একজন মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। দ্বিতীয় মালিকের অভিযোগ, চন্দ্রনাথ ঝা অবৈধভাবে ওই জায়গা নতুন করে জবরদখল নেওয়ার চেষ্টা করছে। যারা আজ পার্টি অফিস ভেঙেছে তারা আসল মালিক নয়, আমরাই আসল মালিক। এ বিষয়ে জমির দ্বিতীয় মালিক হিসেবে দাবি করা বিল্টু রায় কি বলছেন শুনে নেব। আমি অনেকদিন ধরে আমাদের বাড়িতে সামনে যে জায়গাটা নিয়ে ঝামেলা চলছে, বিগত 30 বছর ধরে ঝামেলা দেখছি। ওরা ক্লেম করে যে ওদের জায়গাটা হয়, কিন্তু ওদের জায়গা যদি আহত হতো 30 বছর আগে, তাহলে জায়গাটা কিছু করেনি কেন? ইভেন আমাদের বাড়ির যে পাশের জায়গাটা আছে, এই নিয়ে অনেক গণ্ডগোল ঝামেলা হয়, থানা হয়, এ দেখুন জিডিও করা আছে, অনেক কিছু, কিন্তু এখনও মীমাংসা কিছু হয়নি। আমি চাই সম্পূর্ণ যেন সব কিছু খতিয়ে দেখা হোক, আমাদেরও দেখা হোক, ওদেরও দেখা হোক। যদি ন্যায্য যদি কারো যদি থাকে অবশ্যই সে পাবে। আর যদি এরকম করে তো কোনো গা জড়ামো করে তো কোনো লাভ নেই। গা জড়ামো করে সব সময় ধরে, আর যেটা ইকুয়ালি করে আসতে হবে। তাছাড়া আমরা এইভাবে কিন্তু মানব না। একটা সিভিল মামলা অলরেডি চলছে, জায়গার উপরেও মামলা চলছে। উল্লেখ্য, গত 4ই জুন রাজ্যে ক্ষমতায় পরিবর্তনের পর একসময় ওই তৃণমূল কার্যালয় বিজেপি কর্মীদের দখলে চলে গিয়েছিল। পরে বিষয়টি জানাজানি হতেই বিজেপির টাউন সভাপতি নিজে গিয়ে কার্যালয়টি খুলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে চাবি তুলে দেন। সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই এবার জমির মালিকের দাবি অনুযায়ী কার্যালয়টি ভেঙে জমির দখল নেওয়ার ঘটনায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে তৃণমূলের দাবি, ওই জমির মালিকানা নিয়ে দুপক্ষের দাবি ছিল। খোঁজখবর নিয়ে তারা জানতে পেরেছিলেন কার্যালয়টি সরকারি জমির উপরেই রয়েছে। তৃণমূল নেত্রী টগরী মহন্তের অভিযোগ, প্রাক্তন সেনাকর্মী প্রায়ই মদ্যপ অবস্থান দলীয় কর্মীদের গালিগালাজ করতেন। সেই অভিযোগে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল। তাদের দাবি, বিজেপির চাপেই কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও পুরসভার চেয়ারম্যানের নজরে আনা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে বালুরঘাট শহর বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত কি বলছেন শুনে নেব। নমস্কার। আপনারা জানেন 3 নম্বর ওয়ার্ডের ভোট পরবর্তী হিংসা শুরু হয়। ভোট পরবর্তীর পরে বিজেপির কিছু ছেলেপেলেরা ওখানে গিয়ে তৃণমূলের পার্টি অফিস দখল করেছিল। তার জন্য বিজেপির শহর মণ্ডলের সভাপতি হিসেবে আমি গিয়ে সেখানকার পার্টি অফিসটা ফিরিয়ে দিয়েছিলাম। এখন শোনা যাচ্ছে সেখানে গিয়ে তৃণমূলের পার্টি অফিসটা ভেঙেছে। সেবা কারা ভেঙেছে তাতে আমাদের কোনো তাদের দায় নেই, কারণ পেছন দিকে যে জমির মালিক আছে, মালিক আমার কাছে এসেছিল। আমি বলেছি যে ঘটনা আপনারা আইনের দ্বারস্থ হন, আইন যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই মেনে কাজ করুন। আমরা এই ব্যাপারে কোনো কিছু কথা বলতে পারবো না এবং আমরা এই ব্যাপারে কোনো কিছু দাবি নেওয়া নেই। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।